বেসিক স্ট্রাকচারের দোহাই দিয়ে যে কেয়ারটেকার সরকারকে অ্যাবলিশ করা হলো, কাজল একটা কাগজ আমাকে লিখে দিয়েছে এখানে যে ভাই বেসিক স্ট্রাকচার উইল অফ দি পিপুল আর্টিকেল 106 অ্যান্ড আর্টিকেল 112 সম্পর্কে কিছু বলবেন। 106 সম্পর্কে বলেছি, উইল অফ দি পিপল সম্পর্কে বলেছি, বেসিক স্ট্রাকচার সম্পর্কে বলেছি। এটা তারই ভাষায় হচ্ছে ইটস এ জুডিশিয়াল ইনভেনশন। হোয়াট ইজ বেসিক স্ট্রাকচার অফ দি কনস্টিটিউশন? বেসিক স্ট্রাকচার হিসেবে কি আমাদের এখানে কিছু ডিটেইল করা আছে? নাই। আমি তিনটা কথা বলে থাকি, হোয়াট ইজ ক্যারেক্টার অফ দি কনস্টিটিউশন অ্যান্ড নেচার অফ দি কনস্টিটিউশন। আমাদের ক্যারেক্টার অ্যান্ড নেচার অফ দি কনস্টিটিউশন হচ্ছে ইট ইজ রিপাবলিক, কনস্টিটিউশন অফ দি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। রেস পাবলিকা যেটা থেকে শুরু হয়েছে, যে জনগণের বিষয়, অ্যাস্টা কার্ড দিয়ে এটা রিপাবলিক হয়েছে, ইটালিয়ান অরিজিন। জনগণের সংবিধান মানে জনগণের বিষয়। এই রিপাবলিকের বেসিক স্ট্রাকচার রাজতন্ত্র আছে নাকি? নাই, জনগণেরই বিষয়। সুতরাং জনগণের বিষয় মানে ডেমোক্রেসি। বেসিক স্ট্রাকচার বলতে জনগণের ডেমোক্রেসি, এটা বলাটা কম বলা হবে। কনস্টিটিউশনের ক্যারেক্টার হচ্ছে ডেমোক্রেসি, যেটার জন্য আমরা যুদ্ধ করেছি, স্বাধীন হয়েছি। এখন সেই বেসিক স্ট্রাকচার বা ক্যারেক্টার কি কেউ চেঞ্জ করতে পারে? ক্যারেক্টার চেঞ্জ করতে পারবে না, কিন্তু যেটা বেসিক স্ট্রাকচার বলা হচ্ছে এরকম কোনো শব্দ নয়। বিষয়টা হচ্ছে ইটারনিটি ক্লজ অফ দি কনস্টিটিউশন। এটা আমি তাকে বলেছি যে কনস্টিটিউশনে ইটারনিটি ক্লজগুলো ডিটেইল করা থাকবে। আমি এটার বাংলাটা সঠিক বলতে পারছি না বলে ইংরেজিটা বলছি। সেগুলো ডিটেইল করা থাকবে সেই ইটারনিটি ক্লজ। কি আছে বলা হয়েছে? আর্টিকেল মানে প্রিয়াম্বল, আর্টিকেল 8, 48, 56 অ্যান্ড 142। এই আর্টিকেলগুলোতে যদি কোনো চেঞ্জ করতে হয় জনগণের কাছে যেতে হবে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। ওটা জনগণের অভিপ্রায়। ওইটা রেফারেন্ডাম করতে হবে 142, যেটা শেখ হাসিনা উড়িয়ে দিয়েছিল, এখন রিইনস্টেট হয়েছে। মানে এখনো বাকি আছে, বাট হাইকোর্ট এটাকে রিইনস্টেট করেছে। এই ইটারনিটি ক্লজের মধ্যে আরো দুইটা আমরা এবার সংস্কার কমিশন আমি নিজে প্রপোজ করেছি, যে আর্টিকেল 58 ক এবং ক 2 পরিচ্ছেদ মানে চ্যাপ্টার 2 58, যেটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা উল্লেখ আছে, এগুলো ওখানে থাকবে ইটারনিটি ক্লজ হিসেবে, যে জনগণের কাছে যাবে। তো এই যে বেসিক স্ট্রাকচারের মতো একটা জুডিশিয়াল ইনভেনশন ওয়ার্ড করে, দুইটা ওয়ার্ড করে জাস্টিস খায়রুল হক বাংলাদেশের গণতন্ত্রকেই অ্যাবলিশ করে দিল, এবং একটা গণ অভ্যুত্থান সংগঠিত হলো, যার মধ্য দিয়ে হাজার হাজার মানুষের জীবন গেল। এটার নাম কি বেসিক স্ট্রাকচার উদ্ধার করা? বেসিক স্ট্রাকচার উদ্ধার করার নাম দিয়ে এটা হয়েছে। সুতরাং ডেমোক্রেসি কিভাবে ফাংশন করবে সেটা ডিসাইডেড হবে সেই দেশের জনগণ কিরকম চায়। মালয়েশিয়ার ডেমোক্রেটিক স্ট্রাকচার একরকম, ইউরোপিয়ার ডেমোক্রেটিক স্ট্রাকচার একরকম, যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক স্ট্রাকচার একরকম। আমাদের দেশের ডেমোক্রেটিক স্ট্রাকচার এই দেশের জনগণ যেভাবে ডিসাইড করবে সেরকম প্র্যাকটিস হবে। এখন বলা হয়ে থাকে ডেমোক্রেসির ফাংশন, মানে যেটা সংজ্ঞা, ডেফিনিশন, এটা কি ওয়ার্ল্ড ওয়াইড এক নয়? সরি, ওয়ার্ল্ড ওয়াইড ডেমোক্রেসির লিটারাল সংজ্ঞা একরকম, বাট প্র্যাকটিসিং সংখ্যা আর একরকম। যাই হোক, এটার উপরে আমার বক্তব্য শেষ, এর বেশি বলতে চাই না। বাংলাদেশের ডেমোক্রেটিক স্ট্রাকচারে আমাদের সোশ্যাল স্ট্রাকচার, সোশ্যাল কন্ডিশন, পলিটিক্যাল হিস্ট্রি অ্যান্ড হিস্ট্রি অফ দ্য ইলেকশনস, এগুলো কনসিডার করতে হবে। সেই জন্যই বলি যে এই দেশের জনগণ, লাস্ট জরিপ একটা বেরিয়েছে, বলছে যে 56% জনগণ পিআর কি বোঝে না। তার আগে আরেকটি সংগঠন থেকে
একটা জরিপ দিয়ে বলছে 70% লোক নাকি পিআর চায়। তাহলে 56% জনগণ যদি পিআর কি সেটা নাই বুঝে 70% আপনারা কোথায় পেলেন যে পিআর চায়? এই সমস্ত বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করা ঠিক নয়। যাদের উদ্দেশ্যে বলছি তারা নিশ্চয় বুঝতে পারছে।